রফিকের কোনো স্থায়ী ঠিকানা নেই। কখনো সে কলকাতার শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মে ঘুমায়, কখনো বারাণসীর গঙ্গার ঘাটে বসে সূর্যাস্ত দেখে। পিঠে ছোট একটা ব্যাগ, ভেতরে দুটা জামা, একটা ডায়েরি আর বাবার দেওয়া পুরনো কলম। সে বেড়ায় ট্রেনের ছাদে, বাসের পেছনের সিটে, কখনো হেঁটেই এক রাজ্য থেকে আরেক রাজ্যে। ভারতের রাস্তাগুলো তার স্কুল, মানুষগুলো তার শিক্ষক। রাজস্থানের মরুভূমিতে সে শিখেছে ধৈর্য, কেরালার বৃষ্টিতে শিখেছে অপেক্ষা, পাঞ্জাবের ক্ষেতে শিখেছে পরিশ্রমের দাম। বারাণসীতে এক বৃদ্ধ নৌকাওয়ালার সাথে তার আলাপ হয়। বৃদ্ধ বলেছিল, জীবন নদীর মতো, থামলে পচে যায়। সেই কথা রফিক ডায়েরিতে লিখে রাখে। কখনো খিদে পায়, কখনো পকেটে টাকা থাকে না, তবু সে থামে না। মুম্বাইয়ের ফুটপাতে বসে চা বিক্রি করা এক ছেলের হাসি তাকে আশা দেয়। দিল্লির ব্যস্ত রাস্তায় এক অচেনা মানুষ তাকে খাবার দেয়, কোনো প্রশ্ন ছাড়াই। এক রাতে অযোধ্যার কাছে এক মন্দিরের সিঁড়িতে বসে রফিক ভাবে, এই পথচলা কি শুধু পালিয়ে বেড়ানো? না, এটা তো নিজেকে খোঁজা। প্রতিটা শহরে সে নিজের এক টুকরো রেখে যায়, আবার নতুন কিছু নিয়ে এগিয়ে চলে।